গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান মিশন এডুকেশন। মিশন এডুকেশনে এখনকার অনুষ্ঠান অবশ্যই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুষ্ঠান। তো এই যে আমরা বলছি যে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইনস্টিটিউশনের কথা আমরা সবসময় বলে থাকি যে পূর্ব ভারতে যত ইনস্টিটিউশন আছে, প্রচুর ইনস্টিটিউশন আপনারা দেখতে পাবেন, কিন্তু তার মধ্যে অন্যতম একটি ইনস্টিটিউশন, কারণ এই ইনস্টিটিউশন একেবারে আলাদা একটা ইনস্টিটিউশন যেখানে স্টুডেন্টসদের প্রপার ওয়েতে গাইডেন্সের মাধ্যমে তৈরি করা হয়। জোর দেওয়া হয় প্র্যাকটিক্যালের ওপরেও, হ্যাঁ থিওরিও কিন্তু থাকে। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা যারা হয়তো উচ্চ মাধ্যমিক পাশ করেছে বা অনেক ক্ষেত্রে দেখা যায় গ্র্যাজুয়েশন কমপ্লিট, কিন্তু তবুও এই মিডিয়া প্রফেশনটার ওপর তাদের একটা ভীষণ পরিমাণে ইন্টারেস্ট থাকে, কারণ এই মিডিয়া প্রফেশন ভীষণ প্রেস্টিজিয়াস এবং একটা পাওয়ারফুল প্রফেশন। সুতরাং এই প্রফেশনে যাদের ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য বলবো অবশ্যই চোখ রাখতে হবে আমাদের এই অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানে প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে কিন্তু সমৃদ্ধ হতে পারবেন, যার ফলে এই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি কেন একটা আলাদা ইনস্টিটিউশন সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর আজকে এই অনুষ্ঠানটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ এই সেশনে আমি ফার্স্ট টাইম রয়েছি, আর আমার সঙ্গে যে রয়েছে সে সিটিভিএনের পর্দায় তাকে আপনারা নিয়মিত দেখেন। আর বেসিক্যালি আজকের এই অনুষ্ঠানটা আমরা জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবার একটা অনুষ্ঠান। আর রয়েছে আমারই খুব প্রিয় আমার কলিগ এবং দিদি, যার কাছ থেকে প্রতি মুহূর্তে শিখতে পারি, তনুশ্রীদি। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই শোতে। যদিও ওই চেয়ারটাতেই আমি ভীষণ কমফোর্টেবল, হ্যাঁ এই চেয়ারটাতে নই, কিন্তু আজকে মৌসুমি ওখানে বসেছে, আমাকে এখানে বসানো হয়েছে, কিছুটা হলেও ওর থেকে আমি একটু হলেও সিনিয়র, সেই কারণে। এবং প্রতি মুহূর্তে তোমার কাছ থেকে অনেকটা শিখি, এবং এইটাই হচ্ছে কি বড় ব্যাপার। এবং এই যে এই কাজটা না মৌসুমি এতটাই সুন্দর, মানে এই যে আমি ওকে তুই করেই বলি, সুতরাং এখন ভনিতা করে তুমি করে বলতে পারবো না, ওর সাথে আমার সম্পর্কটা এরকমই। যে তুই বলছিলিস না যে ভীষণ চ্যালেঞ্জিং এবং খুব পাওয়ারফুল, এবং এটা প্রতিনিয়ত শেখার, মানে আমি বলতে পারবো না যে এই মার্চ মাস আসলে আমার 24 বছর হবে সিটিভিএনে, আমি বলতে পারবো না আমি সব শিখে গেছি, আমি সব করতে পারি না, প্রতিনিয়ত চ্যালেঞ্জ। আর এইটাকে না কোপ আপ করার জন্য আমাদের সময় কোনো ইনস্টিটিউট ছিল না, আমরা কাজটা করতে করতে পড়তে পড়তে হাঁটতে শিখেছি। একটা ওয়াকার দরকার থাকে, তো আজকের যুগের ছেলে মেয়েদের জন্য কিন্তু আমাদের এই ইনস্টিটিউটটা হচ্ছে একটা ওয়াকারের মতো। ঠিক তাই। দেখো তনুশ্রী, এইটা অবশ্যই আমিও শেয়ার করি সবসময় অনুষ্ঠানে, যে আমরা ইনস্টিটিউশন পেয়েছি, কিন্তু সেই ইনস্টিটিউশনে খুব গতে বাঁধা একটা প্রসিডিওর ছিল, শুধুমাত্র হয়তো একটা ক্যামেরা, এবং সেটাও ভীষণভাবে প্রফেশনালি শেখাচ্ছে এমনটা নয়, জাস্ট একটা কয়েকটা জিনিস শিখিয়ে দেওয়া হলো, এবার তুমি বাইরে বেরিয়ে ফিল্ডে কাজ করো। কিন্তু এইখানকার স্টুডেন্টরা কিন্তু অনেক বাড়তি সুযোগ সুবিধা পায়, এবং এটা সত্যি একটা দারুণ ব্যাপার। আমি সবসময় বলে থাকি যে আমাদের আফসোস হয় যে কেন এরকম একটা ইনস্টিটিউশন আমাদের সময় ছিল। এবং এই যে ইনস্টিটিউটটা একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি কেন আলাদা, কেননা ওই যে প্র্যাকটিক্যাল নলেজটা না ভীষণ ইম্পর্টেন্ট। মানে ধরুন আমি কোর্স করলাম, করার পরে আমি যখন কোনো জায়গায় নিজের রেজিউমে দিচ্ছি বা মানে বায়োডাটা দিচ্ছি, তখন কিন্তু আমাকে বলা হবে তোমার এক্সপিরিয়েন্স আছে। আমি বললাম না, আমি তো নিউ কামার, আমার তো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু এই ইনস্টিটিউটের ছেলেমেয়েরা বলবে হ্যাঁ আমি নিউ কামার, কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে যে কি করে একটা লাইভ অনুষ্ঠান রান করতে হয়, কি করে একটা নিউজকে রেডি করতে হয়, আমার সেই এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি আমার প্র্যাকটিক্যাল ক্লাসটা করেছি একটা মানে হার্ডকোর নিউজ চ্যানেলের সঙ্গে, আমি আমার প্র্যাকটিক্যাল ক্লাসটা করেছি একটা রেগুলার বেসিস লাইভ ফোন ইন অনুষ্ঠানের চ্যানেলের সঙ্গে। তো এই কনফিডেন্সটা তাদের কিন্তু থাকবে। এবং প্রতি মুহূর্তে কাজ করতে গেলে না অনেক চ্যালেঞ্জেস আসে, মানে প্রতি মুহূর্তে মানে এক একটা দিন এক একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমরা গ্যাদার করি, এবং সেটা খানিকটা হলেও তারা শিখতে পারে এই প্রফেশনটাতে ঢোকার আগে। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং এইটা শিখতে শিখতে যখন তারা কাজ করতে যাবে অনেক বেটার কাজ করবে। এবং দেখো তনুশ্রীদি, এই যে আমরা কাজ করছি, আমাদের ক্যামেরার পেছনেও তো তারাই রয়েছে যারা স্টুডেন্ট হিসেবে এখানে কাজ শুরু করেছে, বন্ধু রয়েছেন, একটু কথা বলে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মানসু বল্লভ বলছি, চেষ্টা করতে। বলুন। বলছিলাম জার্নালিজম কোর্সটা কি আপনারা করা? আরেকবার বলবেন প্লিজ, শোনা যাচ্ছে না। জার্নালিজম কোর্সটা কি এখান থেকে আপনারা করা? আচ্ছা, আপনি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একটু বলে রাখুন আমাদের। এইচএস আছে। আচ্ছা, কত সালে পাশ করেছেন এইচএস? রিসেন্টলি করেছেন? 2009 সালে। 2009 সালে। আপনি কি প্রফেশনালি কিছু করছেন এখন? আমার সিকিউরিটি কোম্পানি আছে, তো সিকিউরিটি কোম্পানিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জব সাপ্লাই।
আচ্ছা, প্লেসমেন্ট দেন আপনি নিজস্ব, মানে আপনি প্লেসমেন্ট দিই না, ওই কোটেশন জমা করে সিকিউরিটি গার্ড সাপ্লাই করি। আচ্ছা আচ্ছা, আপনার ইন্টারেস্ট রয়েছে মিডিয়াতে কাজ করার? সরি, আপনার ইন্টারেস্ট রয়েছে মিডিয়াতে কাজ করার? হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, ধন্যবাদ টেলিফোন করার জন্য। এই যে আমরা বলছিলাম যে শুধুমাত্র এইচএস পাস করে এই প্রফেশনে আসবে ছেলেমেয়েরা, এটা নয়, অনেকেই কিন্তু একটা কেরিয়ারের মধ্যে রয়েছেন, তবু তাদের একটা ইন্টারেস্ট রয়েছে, কারণ এই দুনিয়াটা কিন্তু অনেকেই মনে করেন খুব ঝাঁকচকচকে একটা প্রফেশন, কিন্তু এটা কিন্তু সোজা নয়। অনেকেই আবার ভেবে নেন যে ও আচ্ছা, ওই তো টিভিতে বসে দুটো কথা বলো, ও পেরে যাব। ব্যাপারটা এতটা ইজি নয়। এই যে ভাই ফোন করলেন, উনি একটা হয়তো জব করছেন, উনি স্যাটিসফাইড নন, ডেফিনেটলি নন, সেই কারণে ওনার মনে হয়েছে মিডিয়াতে একটা কোর্স করব। আর উনি বলছেন জার্নালিজমের কথা, যেটা মাস কম জার্নালিজম, সেটা এখানে যেটা শেখানো হয় সেটা টেকনিক্যালি শেখানো হয়। অর্থাৎ আপনি একটা টেলিভিশন চ্যানেলে কিংবা একটা নিউজ পেপারে আপনি নিউজটা পড়তে চাইছেন, নিউজটা রেডি করতে চাইছেন, মানে নিউজের ব্যাকগ্রাউন্ডে যে নিউজ পড়ছেন, যিনি নিউজ রিড করছেন, শুধুমাত্র তো তিনি নন, তার পিছনে একটা বিশাল বড় টিম, এবং প্রত্যেকটা পার্টে পার্টে এক একজন করে ডেপুট হন। মানে ধরুন একটা নিউজ যখন ব্রডকাস্ট হচ্ছে, তার পিছনে অন্তত 100 জনের কাজ রয়েছে। এই 100টা রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয়, এবং এগুলো একটা ডিপার্টমেন্ট। তো সেই রকমভাবে আপনাকে কোর্সটা শেখানো হবে। আমার মনে হয় মৌসুমী ডিটেল বলতে পারবে যে কোর্সটা কি করা হচ্ছে। একদমই তাই। এখানে কিন্তু এইচএস পাস করার পর যারা ইন্টারেস্টেড রয়েছে, আর যারা ধরুন বিভিন্ন রকম প্রফেশনে রয়েছেন, এইখানে কোর্স করবার জন্য ইন্টারেস্টেড, দুটো কোর্স কিন্তু এখানে রয়েছে। প্রথম কোর্সটি হচ্ছে ক্যামেরা অপারেটিং অ্যান্ড ভিডিও এডিটিং, এটা একটা কোর্স। আর একটা হচ্ছে মাস কম অ্যান্ড জার্নালিজম। এই দুটো কোর্স কিন্তু এখানে করা হয়ে থাকে, এবং তারপরে তাদের দেওয়া হয় ইন্টার্নশিপ করবার একটা সুযোগ, যেটা হয়তো অন্য বিভিন্ন ইনস্টিটিউশন যে ইন্টার্নশিপটা করায়, সেটা হয়তো একটা অন্য কোথাও, মানে যেখানে হয়তো কোর্স করছেন সেখানে নয়, হয়তো ক্যামেরা একটা হায়ার করে। ইন্টার্নশিপটা কি হয় জানো তো, আমি বলছি এখানে, কারণ আমাদের এখানে না মৌসুমী প্রচুর ছেলে মেয়ে বাইরে থেকে আসতো ইন্টার্নশিপ করতে। এই প্রসঙ্গে প্রথমে বলি যে এই কোর্সটা যখন আপনি করছেন, এই যে 1 বছরের কোর্স এগুলো, এবং এই কোর্সটা যখন আপনি করছেন তখন আপনার প্র্যাকটিক্যাল ক্লাসটা কিন্তু আপনি বেশি পাচ্ছেন। থিওরি অবশ্যই আপনাকে শেখানো হবে, কিন্তু থিওরির পাশাপাশি আপনি প্র্যাকটিক্যালটা দেখছেন। এটা একটা উদাহরণ দিয়ে বলি। একদমই তাই। ধরো এর থেকে একটা সার্টিফিকেট যেটা পাওয়া যায়, সেটা ম্যাকআউট কোলাবোরেটিভ সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেটটা কিন্তু ভীষণভাবে অথেন্টিক। মানে শুধুমাত্র যে এই ইনস্টিটিউশনের বাইরে গেলে, এই পশ্চিমবাংলার বুকে নয়, এই সার্টিফিকেটটার কিন্তু সারা ভারতবর্ষে বা বিভিন্ন জায়গায় কিন্তু এটার একটা অথেন্টিসিটি থাকবে। সুতরাং একটা ভীষণ সুন্দর সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, এবং এই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। ধরো একজন ডাক্তার যিনি মানে সার্জারি শিখছেন, ক্লাস করছেন, তিনি যখন অপারেশন থিয়েটারে ঢুকলেন, আগে তিনি প্র্যাকটিক্যালে হয়তো দেখা গেল প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন, সি সেকশন করাচ্ছে, স্যার নিয়ে গেছেন, সি সেকশন হচ্ছে, সে দেখছে, কিন্তু তার হাতে যখন ছুরিটা দেওয়া হলো, তার কিন্তু একটা ফার্স্ট ডে হয়ে গেল। একদমই তাই। এখানে যেটা হয়, এখানে ধরুন একটা স্টুডেন্ট তার ইন্টার্নশিপ করার আগেই সে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে ক্যামেরা করছে। ধরুন আমি বসলাম, আমার ফ্রেমটা সে করছে, তাকে পাশ থেকে সিনিয়র বলে দিচ্ছে এটা করো ওটা করো, বিভিন্ন রকম যে টার্ম আছে, হেড স্পেস দাও, এক্সপোজার ইয়ে করো, বাসটা ঠিক করো, এই যে বিষয়টা সে কিন্তু পড়তে পড়তে শিখে গেল, এবং ক্যামেরাটা সে অপারেট করলো, এবং একটা কমার্শিয়াল প্রোগ্রামে সে ফ্রেমটা করলো, তার কনফিডেন্স কিন্তু বেড়ে গেল। এক্স্যাক্টলি। কেন একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্সটা আলাদা, এটা তো বুঝতে হবে। যে আজকে এত মানে ব্যাঙের ছাতার মতো প্রচুর রয়েছে, আমাকেও মৌসুমীকেও হয়তো অনেক জায়গা থেকে আমাকে তো প্রচুর অফার দেওয়া হয়েছে যে আপনি আসুন একদিনের একটা ওয়ার্কশপ করে যান। আমি ঠিক এটাতে বিশ্বাস করি না, অভিজ্ঞতা আছে, কিন্তু সেখানে আমি দেখেছি যে আমাকে বহু জায়গা থেকে বলেছে আপনি একদিন আসুন ম্যাডাম, একটা ওয়ার্কশপ করে যান, মাসে একদিন করে সময় দেবেন। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, আমি একদিন মাসে, প্রথম কথা আমি সময় দেবো না, দিতে পারবো না, আমার ছুটি সেভাবে হবে না। আর আমি তাদের প্রশ্ন যে একদিন আমি যদি ওয়ার্কশপ করি, সেখানে স্টুডেন্টটা কী শিখবে? সে তো কিছু শিখবে না, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলবো না। শেখানোর জায়গাটা কিন্তু আমাদের এখানে যেটা শেখানো হয় সেটা হচ্ছে ডাইরেক্ট। মানে ধরুন আমি কথা বলছি, মৌসুমী কথা বলছি, যে অনুষ্ঠানটা হচ্ছে, ওই পাশে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু দেখছে যে কী করে প্রোগ্রামটা করা হয়, কন্ডাক্ট কী করে করা হয়, কী করে ফোন রিসিভ করা হচ্ছে, পুরোটাই কিন্তু শেখার ব্যাপার আছে। এই কোর্সের ক্ষেত্রেও, মাস কম এবং জার্নালিজমের ক্ষেত্রেও প্র্যাকটিক্যালি আমরা ভীষণ জোর দিই।
আর একটা ক্যামেরা অপারেটিং এবং ভিডিও এডিটিং, এই কোর্সের ক্ষেত্রেও কিন্তু আমরা প্র্যাকটিক্যালে জোর দিই। আমাদের এখানে 100% প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়, এবং যেটা এই পূর্ব ভারতের কোনো মিডিয়া ইনস্টিটিউটে এই ক্লাসটা এইভাবে করানো হয় না, কেননা কারোর হাতে সেই অপরচুনিটিটা নেই, সেই অপশানটা নেই। আমাদের যে অপশানটা রয়েছে, দুটো সাকসেসফুলি রানিং চ্যানেল রয়েছে এই ইনস্টিটিউটে। যারা পড়বে তারা এই দুটো সাকসেসফুলি রানিং চ্যানেলে আন্ডারে তারা প্র্যাকটিক্যাল করবে, তারা ইন্টার্নশিপ করবে। তুই বলছিলি না ইন্টার্নশিপের কথা, অন্যান্য ইনস্টিটিউটে কী হয়, ধরো তুমি কোর্স হয়ে গেল, এবার তুমিই রেজিউমে দিচ্ছ, বিভিন্ন মিডিয়া হাউসে তুমিই দিচ্ছ তোমার বায়োডাটা, সেখান থেকে তোমাকে চয়েস করা হলে ডেকে নেওয়া হবে। এবং ডেকে নেওয়ার পরে কি হয় বলো তো, তোমাকে পাশে দাঁড় করি, তারা কাজ করে যাবেন, তুমি দেখছো, তুমি তো ইন্টার্নশিপ করছো। বাট আমাদের এখানকার ইন্টার্নশিপ, আমাদের স্টুডেন্ট তো, আমরা তো জানি ওরা তো ক্যামেরাটা ধরতে জানে, আমরা তো জানি ওরা অ্যাঙ্কারিংটা করতে জানে। আমি একটা সময় এই অনুষ্ঠান করতাম নিয়মিত, এই ইনস্টিটিউটের অনুষ্ঠান, ওই চেয়ারে স্টুডেন্ট এসে বসতো এবং তারা প্রশ্ন করতো, খুব সুন্দর করে অনুষ্ঠান কন্ডাক্ট করতো। তো এটা বলতে ভালো লাগে, তারা কিন্তু এখন কেউ কেউ একদম প্রতিষ্ঠিত অ্যাঙ্কার হিসেবে কাজ করছে, ওয়েল প্লেসড তারা, একদমই তাই। এবং এইটা একদম ঠিক কথা যে এই যে ক্যামেরাতে হাত দিয়ে কাজ করা, মানে অন্য অনেক জায়গায় হয়তো মনে করা হবে যে না এত দামি ক্যামেরা, স্টুডেন্টরা যদি হাত দেয় যদি নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটি নেই। এখানে কিন্তু সেই ক্যামেরাতে হাত দিয়ে তারা করছে, তারা শিখছে, এই ইনস্ট্রুমেন্টগুলো সমস্ত তারা ব্যবহার করছে এবং সঙ্গে সঙ্গে তারা শিখতে পারছে এবং জানতেও পারছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কাজের প্রচুর অপরচুনিটিস রয়েছে। মানে কোর্সটা করা হলো শুধুমাত্র যে ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ এমনটা নয়, প্রচুর সেকশনস রয়েছে। মানে একটা আমরা যখন নিউজটা দেখি, শুধু নিউজ অ্যাঙ্কারকে নিউজটা পড়তে দেখি, কিন্তু সেই প্রোডাকশনের পেছনে প্রচুর মানুষ রয়েছে। ইনফ্যাক্ট আমরা যে অনুষ্ঠানটা করছি তনুশ্রী, এই অনুষ্ঠানের পিছনে কতজন, মানে অন্তত পক্ষে 10 থেকে 12 জন লোক কিন্তু পরিশ্রম করছে। তার ফলে কিন্তু আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে এই অনুষ্ঠানটা এয়ার হচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা প্রচুর কাজের অপরচুনিটির জায়গা রয়েছে। তবে এটা না তনুশ্রী ডিপেন্ড করে যে একজন স্টুডেন্ট যে আসছে তার কতটা ক্যাপাসিটি আছে, সে কতটা নিতে পারবে। কারণ একেডি ইনস্টিটিউট দেওয়ার জন্য রেডি, এবার স্টুডেন্টকে কিন্তু নিতে হবে। এখানে কিন্তু এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের এখানে একটা মানে তোমার একটা সেশন আছে, যেটা আমার মনে হয় তুমি ভালো বলতে পারবে, যে এখানে যখন আপনারা ফোন করবেন, এখানে কাউকে না চাপিয়ে দেওয়া হয় না। মানে আপনি চাইছেন আমি মাস কম জার্নালিজম করব, কিংবা আমি ক্যামেরা অপারেটিং ভিডিও এডিটিং এই কোর্সটা করব না, আপনার এখানে আসতে হবে, একটা কাউন্সিলিং হবে আপনার, এইটার জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না। যে কোনো জায়গায় কিন্তু কাউন্সিলিংয়ের একটা ফিস দিতে হয়, আপনাদের এখানে সেটা দিতে হবে না। আপনারা শুধু কোর্স ফিসটুকু দেবেন, যেটা কোর্স ফিস সেটাই দেবেন, এবং আপনার কোর্স কোনটা আপনার জন্য সুইটেবল হবে, আপনার সাথে যিনি কাউন্সিলর থাকবেন, একাডেমিক কাউন্সিলর যিনি রয়েছেন, তিনি আপনার সাথে কথা বলে, আপনার স্টুডেন্টের সাথে কথা বলে তার নেচার এবং তার চয়েসটা কতটা যাচ্ছে এটা দেখে প্রপার কোর্সটাকে সাজেস্ট করে দেবে, যার ফলে তার ক্যারিয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে যাবে। এটা একটা বিশাল ব্যাপার। ফ্রি কাউন্সেলিং এর ব্যবস্থা কিন্তু রয়েছে, এবং যে হেল্পলাইন নাম্বার আপনারা দেখতে পাবেন, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে কিন্তু কবে ঠিক ফ্রি কাউন্সেলিং করা হচ্ছে আপনারা সেটা জানতে পারবেন। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই বেসিসে আপনারা আসবেন। এবং সবথেকে বড় কথা তনুশ্রী, যেটা দেখানো হয় স্টুডেন্টরা এলে পর, মানে এখানে শুধু মা বাবা চলে এলো স্টুডেন্টকে না নিয়ে, এমনটা কিন্তু নয়। বলা হয় যে মা বাবা স্টুডেন্ট সবাই আসুন, এসে ভিজিট করুন এই ক্যাম্পাসটা, কারণ দুটো রানিং চ্যানেল এখানে রয়েছে, তারপরে কিন্তু ইনস্টিটিউশন। সুতরাং এগুলোকে ভিজিট করে আপনারা জান যে কি পরিবেশে, কি আমাদের দেখানো হয়। হ্যাঁ, ধরুন আপনারা এলেন এখানে অ্যাপয়েন্টমেন্ট করে এলেন, আপনি কথা বলতে এলেন, আপনাকে কিন্তু ঘুরিয়ে দেখানো হবে যে আপনারা কোথায় কোথায় আপনার ছেলে মেয়ে কোর্সটা করবে, আদৌ চ্যানেলের ভেতরে তারা যেতে পারবে কিনা, একদম মানে আপনারাই অ্যাক্সেস করতে পারবেন। তো তারা তো স্টুডেন্ট হয়ে যাওয়ার পর অ্যাক্সেস করতেই পারবে। আর কতটা সুরক্ষিত এই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটাও আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে। কেননা এখানে কিন্তু রীতিমতো আপনাদের যখন ঢুকতে হয়, আমরা সবাই আমাদের রীতিমতো সিগনেচার করে নিজেদের জায়গায় আমরা পৌঁছে যাই, এবং প্রত্যেকে আমরা কাজ করছি। আর সব থেকে বড় কথা মৌসুমী, আমার যেটা মনে হয়, এটা তুইও অ্যাডমিট করবি যে প্রফেশনালিজমটাও শিখে যায়। একদমই তাই। একজন স্টুডেন্ট সে যখন চোখের সামনে প্রফেশনালদের দেখছে, তাদের মধ্যে কিন্তু সেই মানে বিহেভিয়ারাল স্ট্রাকচারটা গড়ে ওঠে। ঠিক তাই। মানে এই প্রফেশনটা কতটা চ্যালেঞ্জিং, মানে এটা হয়তো দেখো তনুশ্রী, অনেকে হয়তো মনে করে যে খুব সুন্দর আলো ঝা চকচকে একটা প্রফেশন, কিন্তু কতটা হার্ড ওয়ার্কিং, কতটা ডেডিকেশন থাকতে হবে সেটা কিন্তু ওরা খানিকটা এলে বুঝতে পারে, এবং নিজেদের একটা মেন্টাল প্রিপারেশন নেওয়া যে আমাকেও তাহলে এরকম করতে হবে। সকালে ভেরি ইম্পর্টেন্ট। সকালে আসাটা ঠিক আছে, মিডিয়াতে দেখুন কয়েকটা জিনিসটা মাথায় রাখতে হবে। প্রথম কথা, আমার ভেতরে একটা চাহিদা থাকতে হবে, একটা আমার একটা আর্জ থাকতে হবে যে আমি একটা প্রফেশনাল ক্যারিয়ার তৈরি করব আমি মিডিয়াতে।
এবার অনেকগুলো ক্ষেত্র রয়েছে আমাদের মিডিয়ার ক্ষেত্রে, কয়েকটা প্রিন্সিপাল আছে। একটা হচ্ছে আসার সময়টা নির্ধারিত, যাওয়ারটা কিন্তু নয়। ওই 10টার সময় ঢুকেছি আমি 8টার সময় বেরিয়ে যাব, নো, নট দ্যাট। আপনার আসার সময়টা ঠিক থাকবে, যাওয়ার সময়টা নয়। এবং আপনার জীবনের অন্য অকেশনগুলোকে আলাদা করে রাখতে হবে, যে আমার আজকে জন্মদিন, আজকে অ্যানিভার্সারি, আজকে ছেলের জন্মদিন, আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, ওগুলো কোনো ম্যাটার করবে না। যদি সেদিনকে কোনো বড় কিছু কাজ থাকে, আপনার ওই আনন্দটা বাড়িতে হচ্ছে, আপনি কিন্তু অফিস করছেন। এইটা না মেন্টাল প্রিপারেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ মানে এটা নয় যে আমি কোর্স করলাম, আমি প্রফেশনে এলাম, আমি প্রফেশনটাকে ক্যারি অন করতে পারলাম না, কিন্তু তার জন্য কিন্তু একটা আগে থেকে প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন নেওয়া, যে খুব হার্ড ওয়ার্কিং হতে হবে, মেন্টাল বা প্রিপেয়ার্ড থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে লেখা বা বলার ক্ষমতা সে তো থাকতেই হবে, এবং সেটা খানিকটা শিখতে হয়, এবং সেই শেখানোর কাজটা কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর তনুশ্রুতি, এটাও ভীষণভাবে বলা প্রয়োজন যে কারা এখানে ক্লাস করাচ্ছে। এমন অনেক ইনস্টিটিউশন আছে যেখানে হয়তো এমন অনেক পার্সনসের নিয়ে, হয়তো মিডিয়া পার্সনদের নিয়ে কাজ করা হয়, যারা হয়তো তাদের 10 বছর আগে বা 15 বছর আগে তাদের মানে কেরিয়ারটাকে মানে শেষ হয়ে গেছে, তারা হয়তো কোর্সটা এখন, হ্যাঁ একদম, তারা সেই হিসেবে আসছেন। কিন্তু এইখানে অর্থাৎ একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যারা ক্লাস করাচ্ছেন, তারা কিন্তু নিয়মিত এখন কাজ করছেন, এবং তারা তাদের এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করছেন, যে এইরকম, যেরকম তনুশ্রীদি প্রচুর ক্লাস করাতে সেখানে যায় ইনস্টিটিউটে, সুতরাং সেখানে তনুশ্রীদি যেরকম শেখাচ্ছে, যে এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে। আমার মনে হয় এইটা কিন্তু প্র্যাকটিক্যাল শেয়ার করাটা কারেকশন করা দরকার আছে। আগে আমি কোর্স ক্লাস করাতাম, বাট এখন তুমি করতে পারছো না, আসলে ব্যস্ততা, সকাল থেকে প্রোগ্রামই করে যাচ্ছি। আমাকে ইনস্টিটিউটে টাইম দেওয়ার জন্য অন্তত ঘন্টাখানেক মিনিমাম ফাঁকা হতে হবে, আমার সেই সময়টা থাকে না। তো মৌসুমি, সুবর্ণা এরা খুব ব্যস্ত থাকে ইনস্টিটিউট নিয়ে। আমি প্রসূনদাও ক্লাস করায়, ভাস্করও ক্লাস করায়, কিন্তু আমার সেই সময়টা আমি দিতে পারি না বলে আমার করানো হয় না। কিন্তু আমার খুব ইচ্ছে করে যে ডেফিনেটলি, আমি জানি না এই সেশনে হয়তো আমি কোনো না কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নিতেও পারি, মাসে হয়তো একটা দুটো নেওয়া যেতেই পারে, চেষ্টা করলে। মানে এটাই বলার যে দেখো, এই সুবর্ণা ক্লাস করে বা ভাস্কর দা ক্লাস করে, ওদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করছে। শুধু এক্সপেরিয়েন্স, ওরা কিন্তু টেকনিক্যালি একটা ছেলে বা মেয়েকে তৈরি করে। মানে দেখো, একটা নিউজ, আমি নিউজের কথা দিয়ে আসি, এই যে আজকে আমাদের বিষয়টা কি রয়েছে, কি কি অপরচুনিটি রয়েছে, আর কতটা চ্যালেঞ্জিং এই প্রফেশনটা। অপরচুনিটি প্রচুর রয়েছে, যদি যে কোর্সটা করছে তার যদি ইচ্ছে থাকে যে আমি একটা জায়গায় পৌঁছবো। দেখুন, সব কিছু না ইচ্ছের উপরে ডিপেন্ড করে। আমার পায়ে ব্যথা, কিন্তু আমার কাছে টার্গেট হচ্ছে ওই পাহাড়ে আমি উঠবো। আমার ইচ্ছেটা যদি থাকে না, ওই ব্যথাটাকে আমি অগ্রাহ্য করতে পারবো, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে ওই ইচ্ছেটাকে অগ্রাহ্য করতে গেলে আমাকে কিছু টেকনিক নিতে হবে। এই ইনস্টিটিউটে হচ্ছে আপনার ওই ইচ্ছেটা এবং আপনার স্বপ্নটার মাঝখানে কিছু টেকনিক, এটাই হচ্ছে ইনস্টিটিউটটা তৈরি করে দিচ্ছে। এর বাইরে কিন্তু আর কিছু নয়। কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর 10টা, 50টা, 100টা ইনস্টিটিউট থেকে একদম আলাদা, একদম স্বতন্ত্র। তার কারণ, প্রথম কথা হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার, দুটো রানিং চ্যানেল এবং ইকুইপমেন্টস। এই যে একটা স্টুডেন্ট যে ভিডিও এডিটিং শিখছে, যে ক্যামেরা শিখছে, কিংবা যে মানে নিউজের কাজ করবে, প্রত্যেকে যে ইকুইপমেন্টসগুলো নিয়ে কাজ করছে, যে যন্ত্রগুলো নিয়ে কাজ করছে, সেটা সব থেকে লেটেস্ট টেকনোলজির। কেননা আমাদের এখানে যা রয়েছে সেটার অন্য কোথাও নেই, সব থেকে লেটেস্ট টেকনোলজি। একদমই তাই, এবং সেই কারণেই বলা হচ্ছে যে পূর্ব ভারতের যাবতীয় ইনস্টিটিউশনের মধ্যে থেকে কিন্তু অন্যতম একটি ইনস্টিটিউশন, সর্ববৃহৎ ক্যাম্পাস আমাদের, একদম ক্যাম্পাসও বড়, এবং এখানে যে সব থেকে বড় কথা টেকনিক্সগুলো যেগুলো অ্যাপ্লাই করা হয় সেগুলো কিন্তু একেবারেই ডিফারেন্ট। এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেটাই বোঝাবার চেষ্টা করে থাকি যে কতটা ডিফারেন্ট, কেন ডিফারেন্ট। এবং এই যে ধরুন এই ইনস্টিটিউশনে যারা আসতে চাইছে, সেক্ষেত্রে বলবো অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে, কারণ ফোন করার মাধ্যমে জানতে পারা যাবে যে কবে ফ্রি কাউন্সেলিং হচ্ছে, এবং সেখানে এসে যদি কারো একটা ন্যাক থাকে, ডেফিনেটলি তার জন্য কোনটা সুইটেবল। হয়তো তার কাছে ক্যামেরার সামনেটা ভীষণভাবে পছন্দের একটা জায়গা, কিন্তু তার যে কোয়ালিটি রয়েছে সেটা শো করছে যে তার কিন্তু ক্যামেরার পেছনের কাজটা সে খুব ভালো মতোভাবে করতে পারবে। একটা কথা খুব মানে পরিষ্কার করে বলি, শুনতে খারাপ লাগবে বাবা মায়েদের, সব বাবা মাই চান আমার ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করুক, কিন্তু সবার না রেজাল্ট ভালো হয় না। সবাই ফার্স্ট ডিভিশন পায় না, স্টার মার্কস পায় না। কিছু ছেলে মেয়ে তো থার্ড ডিভিশনও পাস করে, সেকেন্ড ডিভিশনেরও খুব নিচের নাম্বার পেয়ে পাস করে, তো তাই বলে কি তাদের জীবনটা থেমে থাকবে না? এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে একটা শব্দ রয়েছে, কারোর যদি কোনো কিছু করতে ইচ্ছে করে, সেটা আমি বলছি না যে শুধু মিডিয়াতে কাজ করা, ধরুন কারোর হাতের কাজ খুব ভালো, তাকে সেদিকে ন্যাক যদি থাকে তাকে সেদিকে দিন। কেউ খুব ভালো ছবি আঁকতে পারে, তাকে সেই কোর্সগুলো করান। প্রত্যেকটা ক্ষেত্রেরই যার যা কোয়ালিটিস রয়েছে
তার একটা নির্দিষ্ট ওয়ে আউট রয়েছে। আমরা যদি বিদেশ কেন এগিয়ে বলুন তো, বিদেশের বাচ্চাদেরকে না ছোটোবেলা থেকে তাদের স্কিল অনুযায়ী তাদের যেখানে যেখানে স্কিল তাদেরকে সেখানে সেখানে পুট করা হয়। আমাদের দেশে কেরানি তৈরির কল, রবীন্দ্রনাথ বলেছেন আমাদের বিদ্যালয় হচ্ছে কেরানি তৈরির কল। ওই ফোর্সফুলি মানে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, শুধু নয়, তুমি বলো না ফোর্সফুলি কেন, ওই সাবজেক্টই পড়তে হবে। ইতিহাসে ফরাসি বিপ্লবী পড়তে হবে, ইতিহাসে তোমাকে সিপাহী বিদ্রোহী পড়তে হয়ে গেছে তো ভাই, তাই না? যেটা আমার দরকার সেটা আমি পাচ্ছি না। যাই হোক, আমি এই প্রসঙ্গে যাব না, এটা আবার অন্য কথা হয়ে যাচ্ছে। কিন্তু যদি দেখেন যে আপনার ছেলে, যেমন আমি ছোটোবেলায় সংবাদপত্র হাতে পেলে খবর যেরকম করে পড়ে ওই দেখতাম কমলিকা ভট্টাচার্যকে, ওইটা আমার মাথায় ঢুকে থাকতো। তো পেপার যখন আমাকে ঠাকুরদাদা রাত্রিবেলায় বলতেন পেপার পড়ে শোনাও, ইংরেজি পেপার এবং বাংলা পেপার আমাকে পড়ে শোনাতে হতো। তো আমি কিন্তু নিউজ পড়ার মতো করে পড়তাম। আমি বলতাম, নমস্কার, আমি তনুশ্রী ব্যানার্জি, আপনাদের সামনে আমি এখন খবর পড়ছি বলে, তখন খুবই ছোট আমি। ওই যে ন্যাকটা আমার বাড়ির লোক বুঝেছিল যে আমার ন্যাক এটাই। আমাদের সময় আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন সত্যি সত্যি আমরা শাশ্বতী আর চৈতালি দিকেই দেখেছিলাম, আমাদের সামনে আর কোনো অপশন ছিল না। একদম এখানে বসে বলতে চ্যানেলস কত, হ্যাঁ মানে আমিও কারোর অপশন, মানে আমাকে দেখেও অনেকের মনে হয় যে হ্যাঁ আমি অ্যাঙ্কারিংটা করবো। মৌসুমী, সুবর্ণা এরাও কারোর না কারোর অপশন। মানে আমি সত্যি কথা বলছি, মানে অনেক ছেলে মেয়ে আছে, আমাকে এরকম অনেক ইনস্টিটিউট বলেছে, আমাদের কাছে এসে বলছে আমি তনুশ্রীদির মতো অ্যাঙ্কার হতে চাই। তো এটা আমার ভালো লাগার জায়গা ডেফিনেটলি, কিন্তু আমাদের চোখের সামনে ওই দুজন মানুষ ছাড়া কিন্তু আর কেউ ছিল না। কিন্তু এখন প্রচুর অপশন আছে, এখন অনেক বড় বড় সংবাদ ব্যক্তিত্ব রয়েছেন, অনেকেই মনে করেন আমি অমুকের মতো হবো, আমি অমুকের মতো করে খবর পড়বো, আছেন তো ডেফিনেটলি আছেন। কিন্তু বিষয়টা হচ্ছে থাকতে হবে, এই চাহিদাটা ভেতরে থাকতে হবে যে আমি এই কাজটা করব। তাহলে যদি আপনার এই চাহিদাটা থেকে থাকে, আপনি যদি স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনার জন্য এক এবং একমাত্র রাস্তা হচ্ছে এখানে ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটাই মনে হয় শেষ কথা। একদমই তাই। দেখো, সময়ের সঙ্গে সঙ্গে না সব কিছুর এই প্রেজেন্টেশনের মধ্যেও তো এই যে তুমি বলছো যে ধরো মধুমন্তী মৈত্র বা ব্রততী বন্দ্যোপাধ্যায় এদেরকে আমরা দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই যে প্রেজেন্টেশন সেটাকে আরো মডিফাইড হয়েছে এবং আরো যত দিন যাবে আরো মডিফিকেশন হবে। আমি তো দেখতাম কমলিকা ভট্টাচার্য খবর পড়তে, তখন তো টেলিপ্রম্পটারে এমনি এমনি খবর উঠতো, পরে যা দেখা তাই বলা, তারপরে হাতে এলো, তারপরে হাতে স্ক্রল এলো। তো আমি যখন কাজ শুরু করছি, আমি যখন খবর পড়তাম আমরা হাতে স্ক্রল করতাম, মানে আমি স্ক্রল করছি, ভাস্কর খবর পড়ছে, ভাস্কর স্ক্রল করছে, আমি খবর পড়ছি, স্ক্রল উঠে গেল, তখন আমাকে ভক্স পপ দিয়ে চালাতে হলো, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, মানে এক্সটেম্পো দিয়ে চালাতে হলো। তারপরে ভক্স পপ নিয়ে নিলাম, যে আমি জানি না স্ক্রলটা পেরিয়ে গেছে, মানে নিয়ে নিচ্ছি ভক্স পপ, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, ব্যাপারটা অনেক অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো এখন কিন্তু টেকনোলজি অনেক এগিয়ে গেছে। আচ্ছা, একটা ফোন আছে, একটু নিয়ে নি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। আচ্ছা, বলুন। আমি একটু তনুশ্রীদির সাথে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি বলতে চাইছেন। দিদি, আমি আপনার বিশাল বড় ফ্যান। আচ্ছা, নমস্কার। আমি আপনার অ্যাঙ্কারিং আমার এত পছন্দ, ধন্যবাদ, যে বলারই মতো না। আপনার কথা বলার স্টাইল, আপনার মানে কি বলবো, আমি সত্যি আপনাকে এত ভালো লাগে বলার মতো না। অনেক দিন চেষ্টা করেছি আপনার সাথে কথা বলার। আপনার ব্যাপারে আপনার কি কেউ ইন্টারেস্টেড রয়েছে এই কোর্স করার? হ্যাঁ, আমার পাশের বাড়ি। আচ্ছা, আমাদের সময়টা না একেবারে শেষের দিকে, তাই জন্য একটু বলবো যে অবশ্যই হেল্পলাইন নাম্বার আপনি একটু ফোন করে নিন, ফোন করে ডিটেইলসটা জেনে নিন, একদম তনুশ্রী শেষ পর্যায়ে। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, ধন্যবাদ তনুশ্রী তোমাকে, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।